বিক্রি করে দিচ্ছি। ছোট্ট একটি খামারে কি করে আসলে আপনারা মুরগি পালবেন, ব্যক্তিগত খামারে এই ধরনের মুরগি পালনের বিষয়গুলো আপনাদের আসলে তুলে ধরা অত্যন্ত আবশ্যক মনে করলাম, তাই সরাসরি তুলে ধরছি। এই ধরনের একটি ছোট্ট খামার দর্শক, এখানে পাশে কিন্তু 3 ফিটেরও কম, কিন্তু লম্বায় রয়েছে প্রায় 15 ফিট লম্বা। আপনারা চাইলে 10 ফিট লম্বা এ ধরনের শেডও কিন্তু করে নিতে পারেন, এবং উচ্চতায় কিন্তু এটি মাত্র 2.5 ফিট। দেখতেই পাচ্ছেন সামনের দিকে কিছুটা বেশি রয়েছে। এখানে দেখুন একই সাথে মুরগিগুলো সবই রয়েছে, এবং সামান্য কিছু তুষ ব্যবহার করা হয়েছে, তার নিচে নেট দেওয়া হয়েছে। পানির পাত্র, খাবার পাত্র কিন্তু এখানে বসানো রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু নেট দেওয়াতে আলো বাতাস খুব সুন্দরভাবে এখানে চলাফেরা করতে পারে, এবং বাহিরের পরিবেশ কিন্তু অনায়াসে দেখা যায়। আর এই মোরগ মুরগিগুলো একসাথে এখানে অনায়াসে 30টি মোরগ মুরগি পালন করা সম্ভব হচ্ছে, এবং আমরা একটু সরাসরি বাহির থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে এই পুরো জিনিসটি কেমন দেখতে। দেখুন এখানে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ দোতলা এবং সুন্দরভাবে একটি শেড নির্মাণ করা হয়েছে। বেসিক্যালি আমরা খামার বা খোয়ারের যে শেডগুলো দেখি সেগুলোর আদলেই কিন্তু এটি করার যে কোনো জায়গায় প্রতিস্থাপনযোগ্য। তো সেই ক্ষেত্রে ওপরে এবং নিচে চাইলে আপনি এখানে সেপারেশন করেও কিন্তু করা সম্ভব। যেমন নিচের দিকটি আমরা দেখাচ্ছি, এখানে কিছু হাঁস রাখা হয়, এবং দেখতেই পাচ্ছেন এখানে মাঝখানে পার্টিশন দিয়ে, এই পার্টিশনের মাধ্যমে কিন্তু পুরোপুরি আলাদা করা হয়েছে, এবং এই পাশটিতে কিন্তু অলরেডি হাঁসগুলোকে তাদের ঘরে ঢুকিয়ে ফেলা হয়েছে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে। দেখুন পাশ থেকে এটি কেমন দেখা যায়। তো এই ধরনের মুরগি পালনে যাদের প্রয়োজন মনে করছেন নিজেদের পারিবারিক জায়গার মধ্যে একটুখানি জায়গায়, সেই জায়গাটিতে কিন্তু আপনারা চাইলে এইভাবে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে পারেন অনায়াসে। এই 15 ফিট বাই 3 ফিট অর্থাৎ 45 স্কোয়ার ফিট জায়গাকে ডাবল করে 90 স্কোয়ার ফিট জায়গা হয়ে গিয়েছে। এরকম জায়গাতে আপনি অনায়াসে হাঁস মুরগি পালন করে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনার পুরো পারিবারিক প্রয়োজনটিকে মিট আপ করতে পারেন। চাইলে এটা দিয়ে বাণিজ্যিকভাবেও এটির সাপোর্ট নিতে পারেন। তো দর্শক, আমাদের কাছে এই ধরনের বিষয়গুলোর প্রতিনিয়ত জানতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন। যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যে কোনো ধরনের মুরগি বাচ্চা বা এই ধরনের প্রাণী সংক্রান্ত পরামর্শের জন্য অথবা ডিম বাচ্চার খোঁজ পেতে আমাদেরকে সরাসরি ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে এই ধরনের নতুন কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।